হ্যাঁ জানি, দেখে চিলি চিকেন বা চিলি ফিশ মনে হতে পারে, তবে এটা অন্য কিছু। আমি প্রচন্ড চাইনিজ লাভার, আর তাই মাঝে মধ্যেই চাইনিজ খাবার ক্রেভিং হয়। বাড়িতে তো সবসময় চিকেন বা পনির অ্যাভেলেবেল থাকে না, তবে সাধারণত একটা জিনিস সবসময় থাকে, আর সেটা হচ্ছে ডিম। তাই আজ হঠাৎ যখন চাইনিজ খাবার ক্রেভিং হলো, ভাবলাম কেন না এগ চিলি বানিয়ে দেখা যায়। আমি ফার্স্টে অমলেটটা করে নিয়েছি, যার জন্য 3টে ডিম ব্যবহার করেছি। তোমরা যদি অমলেটের থিকনেসটা আরেকটু বেশি চাও, সেক্ষেত্রে তোমরা 4টে বা 5টা ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, অমলেটটা যখন করবে এমন একটা জায়গায় করবে যাতে খুব বেশি ছড়ানো জায়গায় না হয়ে যায়, তাহলে কিন্তু অমলেটটা অনেকটা পাতলা হয়ে যাবে, ঠিক ব্যাপারটা আসবে। আর তারপর এরকম সুন্দর সুন্দর পিস কেটে আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে আবারও একবার ডিপ ফ্রাই করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা হবে একটু থিক। আর চিলি পনির বা চিলি চিকেন করতে বেসিক যা যা লাগে সেগুলোকে আগে আমি কেটে নিয়েছিলাম, যেরকম পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, লঙ্কা। রসুনটা একটু বেশি করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি রসুন আর লঙ্কাটা চেষ্টা করেছিলাম বেশি করে দেওয়ার। রিফাইন তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফার্স্টে রসুন, আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। হালকা করে, মানে ওই 1 থেকে 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আরো 1 মিনিট মতন ভেজেছি। খুব বেশি কিন্তু একদমই ফ্রাই করা চলবে না। এরপরে আমি একটা সস বানিয়েছি, যেটার মধ্যে বেসিক ওই টমেটো, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস আর অল্প জল দিয়ে সসটা বানিয়েছি। এরপর সসটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে অল্প লঙ্কার গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়েছি। আর তারপরে একটু সসটা যখন একটু গাঢ় হয়ে আসছে, তখন ভেজে রাখা ওই এগের পিসগুলো দিয়েছি। আর তারপরে অল্প কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছি, খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দিইনি, তাহলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। তো অল্প দিয়েই আমি দিয়েছি। অ্যান্ড দেখো কি সুন্দর টেক্সচার এসছে, দেখে পুরো মনে হচ্ছে যেন চিলি চিকেন বা চিলি ফিশ বানিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চট জলদি তোমরা খুব সহজেই বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে এই এগ চিলি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু